ভারত, পাকিস্তান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে 3 এশিয়ান জায়ান্ট। আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা না হলেও এই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচি আইসিসিকে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড, আর গ্রুপ বিতে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে কেবল ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 1 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ রেখেছে পিসিবি। টি-20 বিশ্বকাপ জয়ের 4 দিন পর অবশেষে বার্বাডোস থেকে বাড়ি ফিরল চ্যাম্পিয়ন ভারত। ভোর 6টায় চার্টার্ড বিমানে দিল্লিতে নামে বিরাট কোহলিরা। রোহিত শর্মাদের বরণ করে নিতে বাইরে অপেক্ষায় ছিলেন লাখো জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সকালে ব্রেকফাস্ট শেষে মুম্বাইয়ে বিকেলে গ্র্যান্ড রিসেপশনে যোগ দিয়েছে টিম ইন্ডিয়া। মেহেদী নাইমের রিপোর্ট। এআইসি 24 WC এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড এই বিমানের নম্বরটি ভুলতে পারবেন না বিরাট কোহলিরা। চ্যাম্পিয়ন হবার পরই যে 24-এর বিশ্বকাপের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বিমানের নামটা। 4 দিনের অপেক্ষার পর অবশেষে গভীর রাতে বার্বাডোস ছেড়ে এবার ঘরে ফেরার পালা বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়ার। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। 2007 সালের 17 বছর পর অবশেষে মিলল সেই পরম আরাধ্য, যার জন্য অপেক্ষা 130 কোটি মানুষের। ভোর 6টায় দিল্লিতে বিমান পৌঁছলে সবার আগে নামেন ফাইনাল জয়ের নায়ক বিরাট কোহলি। বাইরে তখন রাত থেকেই হাজার হাজার মানুষের অপেক্ষা। দিল্লির হোটেলে বিশ্রাম শেষে সকাল 11টায় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রোহিত শর্মারা। সেখানে একসঙ্গে করবেন ব্রেকফাস্ট। দেশকে এমন গৌরব এনে দেয়া মেন ইন ব্লুদের উপর এরপর আছে দিনব্যাপী গ্র্যান্ড রিসেপশন। এরপরই আসল উৎসব শুরু। দিল্লি থেকে মুম্বাইয়ে যাত্রা করবে রাহুল দ্রাবিড়ের দল। সেখানে তাদের অপেক্ষায় প্রায় লাখো জনতা। 2007 সালের মতো এবারও ছাদখোলা বাসে শহরে এনপিসিএ থেকে 2 কিলোমিটার দূরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিক্টোরি প্যারেড, যেখানে রাস্তার দুই পাশে ভারতকে অভিনন্দন জানাতে প্রস্তুত ভক্তরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অনেকেই আছেন এই দলে। বিরাট, রোহিত, জাদেজাদের তো শেষের সুর। সংক্ষিপ্ত এই জীবনে এই মুহূর্তটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। 2011 সালকে ফিরিয়ে আনতে সন্ধ্যা 7টা থেকে ওয়াংখেড়েতে শুরু হবে রাতব্যাপী জয় উৎসব আর সংবর্ধনা। মেহেদী নাইম, 71।